বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর। রাজ্য বাজেটে এক ঐতিহাসিক কর্মসংস্থানের রূপরেখা পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, রাজ্যে খুব দ্রুত 1 লক্ষ শূন্যপদে নতুন কর্মী নিয়োগ করা হবে। শুধু তাই নয়, নারী শক্তির ক্ষমতায়নে জোর দিয়ে এই মোট শূন্যপদের মধ্যে 33% আসন সম্পূর্ণভাবে মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হবে। জাগরিত শক্তির প্রেরণাকে সামনে রেখে অর্থমন্ত্রী সোমবার বিধানসভায় এই নতুন অর্থবর্ষের বাজেট পেশ করেন। চাকরি প্রার্থীদের জন্য বাজেটে সবচেয়ে বড় চমক রয়েছে পুলিশ ও শিক্ষা দপ্তরে। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 1 লক্ষ শূন্যপদের মধ্যে 20,000 কর্মী নিয়োগ করা হবে পুলিশ বিভাগে। এর পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে এবং নতুন স্কুলের ঘাটতি মেটাতে 50,000 চাকরি ও শিক্ষাকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বাকি পদগুলিতে অন্যান্য সরকারি দপ্তরের নিয়োগ প্রক্রিয়া চালানো হবে। ঘোষিত এই মেগা নিয়োগ প্রক্রিয়া দেশের বীর সন্তানদের জন্য বিশেষ সুবিধার কথা বলা হয়েছে। যেখানে যেখানে নিয়ম প্রযোজ্য সেখানে মোট শূন্যপদের 10% আসন অগ্নিবীরদের জন্য সংরক্ষিত রাখা হবে। এর পাশাপাশি চাকরি প্রার্থীদের দীর্ঘদিনের দাবি সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যেই 5 বছর ছাড় দেওয়া হয়েছিল, তা আগামী পরবর্তী 2 বছরের জন্য বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে বহু বছর ধরে প্রস্তুতি নেওয়া চাকরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় বসার আরও একটি সুবর্ণ সুযোগ পাবেন। রাজ্য প্রশাসনিক ব্যবস্থাকে পুরোপুরি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার উপরে বিশেষ জোর দিয়েছে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গঠন করা আমাদের দৃষ্টিভঙ্গির মূল স্তম্ভ। রাজ্যের জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে আমাদের। এই লক্ষ্যে নাগরিকদের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দিতে আপনার সরকার আপনার পাশে নামক একটি সম্পূর্ণ নতুন জনমুখী উদ্যোগ চালু করেছে রাজ্য সরকার। একই সঙ্গে অর্থমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, রাজ্যে চালু থাকা সকল সামাজিক সুরক্ষা প্রকল্প যেমন চলছে তেমনি অব্যাহত থাকবে। প্রয়োজনে সেগুলির আরও আধুনিকীকরণ করা হবে। অন্যদিকে সিভিক ও গ্রিন পুলিশদের বেতন বৃদ্ধি করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সোমবার বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছেন, সিভিক এবং গ্রিন পুলিশদের বেতন 2,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। হোমগার্ড এবং এনভিএফ কর্মীদের জন্যও নতুন করে বড় ঘোষণা করল অর্থমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।